আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম দ্বিতীয় অধ্যায় ইবাদত এই অধ্যায়টি থেকে 34 পৃষ্ঠায় তায়াম্মুম যে অংশটি রয়েছে এই অংশটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী ক বিভাগের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় ক বিভাগের পূর্ণমান হবে 25, সেখানে 15টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে, যার 4টি করে অপশন দেওয়া থাকবে এবং এই অপশনগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখতে হবে এবং 10টি এক কথায় উত্তর এই টাইপের প্রশ্ন দেওয়া থাকবে। এখানে কোনো ধরনের অপশন দেওয়া থাকবে না, প্রতিটি প্রশ্নের মান হবে 1। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তৈরিকৃত চূড়ান্ত এই সাজেশনটির পিডিএফ ফাইলটি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে। এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য তোমাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে। তোমরা ভিডিওর বিভিন্ন অংশ থেকে এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবে। এখানে যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো রয়েছে এখানে বলা হয়েছে তায়াম্মুম কোন ধরনের শব্দ। তায়াম্মুম হচ্ছে একটি আরবি শব্দ। তারপরে বলা হয়েছে তায়াম্মুম শব্দের অর্থ কী। তায়াম্মুম শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। তারপরের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোন অবস্থায় আমাদের তায়াম্মুম করতে হবে। পবিত্র পানি না ফেলে আমাদের তায়াম্মুম করতে হবে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে তায়াম্মুমের শুরুতে কি বলতে হয়। তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে তায়াম্মুমের ফরজ কয়টি। তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি। তারপরের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে তায়াম্মুমের নিয়ত করা কি। তায়াম্মুমের নিয়ত করা হচ্ছে ফরজ। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে তায়াম্মুম করা হয় কিসের সাহায্যে। আমরা জানি তায়াম্মুম করা হয় মাটি এবং মাটি জাতীয় পদার্থ যেমন পাথর, চুনাপাথর এবং বালি দ্বারা। তাই এখানে আমাদের সঠিক উত্তরটি হবে মাটি, পাথর ও বালি দ্বারা। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি দ্বারা তায়াম্মুম করা হয়। এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে চুনাপাথর। তারপরে বলা হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস কবে। আমরা জানি বিশ্ব হাত ধোয়া দিবস হচ্ছে 15 অক্টোবর। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে শারীরিক পবিত্রতার সঙ্গে মানসিক শান্তির সম্পর্ক কেমন, একই সূত্রে গাঁথা। এখন আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কমন উপযোগী এক কথায় উত্তর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে তায়াম্মুম অর্থ কী। তায়াম্মুম অর্থ হচ্ছে ইচ্ছা করা। তারপরে বলা হয়েছে তায়াম্মুমে কি মাসহ করতে হয়, মুখমণ্ডল ও কনুই সহ উভয় হাত। তারপরে বলা হয়েছে কিসের পরিবর্তে তায়াম্মুম করা যায়, ওযু ও গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যায়। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে তায়াম্মুম ভঙ্গের একটি কারণ লিখো। আমরা জানি যে সকল কারণে ওযু ভঙ্গ হয়ে যায় সেই একই কারণে তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়। তবে তায়াম্মুম ভঙ্গের আরও একটি অতিরিক্ত কারণ হয়েছে তায়াম্মুম করার পর যদি পানি পাওয়া যায় তাহলে সাথে সাথে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে, তখন পুনরায় পানি দিয়ে ওযু করে পবিত্র হতে হবে। তাই এখানে সঠিক উত্তরটি হবে তায়াম্মুম করার পর পানি পাওয়া গেলে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম কি। পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হচ্ছে পানি। তারপরের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পবিত্রতা শরীরকে কেমন রাখে, সতেজ ও সবল। তারপরে বলা হয়েছে পবিত্রতা মনকে কেমন রাখে, প্রফুল্ল। তারপর বলা হয়েছে আমাদের নিজেদের পবিত্র রাখার পাশাপাশি কাকে পবিত্র রাখতে হবে, আশেপাশের পরিবেশকে। তারপরে বলা হয়েছে তায়াম্মুমের ফরজ কয়টি, 3টি। তায়াম্মুমের প্রথম ফরজ কি, নিয়ত করা। তায়াম্মুমের দ্বিতীয় ফরজ কি, পবিত্র মাটি দিয়ে পুরো মুখমণ্ডল মাসহ করা। তারপরে বলা হয়েছে তায়াম্মুমের তৃতীয় ফরজ কি, পবিত্র মাটি দিয়ে উভয় হাত কনুই সহ মাসহ করা। তারপরে বলা হয়েছে অপবিত্রতা থেকে কিসের সৃষ্টি হয়, নানা রকম রোগভেদি। তারপরে বলা হয়েছে 15 অক্টোবর কি দিবস পালিত হয়। 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে অজু করলে রোগ জীবাণুর পাশাপাশি কোনটি দূরীভূত হয়। তাহলে এখানে আমরা জানি অজু করলে রোগ জীবাণুর পাশাপাশি গুণাসমূহ দূরীভূত হয়। তাহলে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।